ভালোবাসা কখনো কখনো আমাদের গড়ার চেয়ে বেশি ভেঙে দেয়। ছেলেরা প্রেমে পড়ে, মন খুলে দেয়, হৃদয় উজাড় করে দেয়। কিন্তু যখন সেই ভালোবাসা হঠাৎ ফুরিয়ে যায়, তখন একটা ছেলে মনের ভেতর থেকে মরতে শুরু করে। ভালোবাসা ভালোবাসা শব্দটা শুনলেই মনে পড়ে যায় কারোর মুখের মিষ্টি হাসি, গভীর চোখ আর প্রতিশ্রুতি ভরা সেই দিনগুলো। কিন্তু যেদিন সেই ভালোবাসা হঠাৎ করে থেমে যায়, সেদিন থেকেই একা থাকা থেকে একটা ছেলে, সে চুপচাপ হয়ে যায়, সে আর হাসে না, কারোর চোখে চোখ রাখে না, তার ফোনের স্ক্রিনে আর কোনো মেসেজ আসে না। আর একটা সময় মনের কষ্ট চাপা দিতে সে খুঁজে নেয় এক বোতল মদ। যখন কেউ ছেড়ে চলে যায়, সবাই বলে সময় নে, ঠিক হয়ে যাবি। কিন্তু কেউ বোঝে না, সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো আরো গভীর হয়। ছেলেটা মনের কষ্ট ভুলতে চায়, কিন্তু যার জন্য সে ভেঙেছে, সেই নামটাই প্রতিটা নিঃশ্বাসে বাজে। মদের গ্লাসে সে খুঁজে পায় এক রকমের নিস্তব্ধতা। সে ভাবে হয়তো 2-1 ঘন্টা নিজের মনকে ধোকা দিতে পারবে, কিন্তু আসলে সে আর ডুবে যায় নিজের দুঃখে। একটা ছেলে প্রেমে পড়লে সে ভবিষ্যৎ বানায়, সে স্বপ্ন দেখে, ভালোবাসার মানুষটাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাখে। কিন্তু যেদিন সেই মানুষটাই বলে তুই আমার জন্য পারফেক্ট না, সেদিন ছেলেটার সব স্বপ্ন এক নিমেষে ভেঙে পড়ে। তখন মনের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, আর এই শূন্যতা কেউ বোঝে না। আর সেই শূন্যতা ভরাট করতে ছেলেটা মদের বোতল খুলে বসে। আচ্ছা, মদে কি সুখ আছে? তখন আমি বলবো না, মদে সুখ নেই। তবে মদে আছে ভুলে থাকার চেষ্টা, মদে আছে সেই কান্না যেটা সে কারোর সামনে ফেলতে পারে না, মদে আছে যেসব কথা যেগুলো সে আর কাউকে বলতে পারে না, মদে আছে সেই স্মৃতিগুলো যেগুলো কষ্ট দিয়েও সে বুঝতে পারে না। ছেলেরা কাঁদে না, এটা সমাজ শিখিয়েছে। তাদের কষ্ট লুকিয়ে রাখতে হয়, এটা পরিবার বলেছে। তাদের মজবুত হতে হয়, এটা বন্ধুরা বলে। আর যখন তারা ভেঙে পড়ে, তখন কেউ পাশে থাকে না। এই একাকিত্বই তাদের ঠেলে দেয় ভুল পথে। আর তখন সেই ভুল পথটা হলো মদ। তাকে যে ছেড়ে গেছে, সে হয়তো নতুন প্রেমে পড়ে গেছে, সে হয়তো হেসে খেলে বেড়াচ্ছে। কিন্তু যে ছেলেটা একসময় তাকে নিজের সবকিছু ভাবতো, সে রাতের পর রাত ঘুমাতে পারে না। সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, তাকে কেউ দেখেও দেখে না। তাই সে একদিন বলে, আজ একটু খেয়ে দেখি, যদি ভুলতে পারি। প্রথমবার মদের স্বাদ তার ভালো লাগেনি, কিন্তু ভালো লাগার চেয়ে ভুলে থাকার প্রয়োজনটা ছিল বেশি। সে ভাবলো, যদি কিছুক্ষণ মস্তিষ্কটা শূন্য থাকে, তাহলে হয়তো আর তার নামটা মনে পড়বে না। কিন্তু না, মদ যত গভীর হয়, স্মৃতিগুলো তত বেশি জ্বলে ওঠে। সমাজ বলে ছেলেরা ব্রেকআপের পর মদ খায় কারণ তারা দুর্বল। না, তারা দুর্বল না, তারা কেবল একা। একটা সময় তারা সব দিয়ে ফেলে দেয় ভালোবাসার মানুষটার জন্য। আর যেদিন সেই মানুষটা বলে তুই আর আমার জীবনের অংশ না, সেদিন তাদের ভিতরে থাকা আমিটাও শেষ হয়ে যায়। মদের বোতলটা অনেক সময় মনের বোঝা কমায় না, বরং তা আরো ভারী করে তোলে। তবুও ছেলেটা খেয়ে যায়, কারণ সে জানে তার কান্না শোনার কেউ নেই, তার পাশে বসে জিজ্ঞেস করার কেউ নেই যে তুই ঠিক আছিস তো। তাই সে সেই বোতলের গ্লাসে নিজের অশ্রু আর ব্যর্থতা ঢেলে দেয়। রাত যত গভীর হয়, ছেলেটার মন তত খালি লাগে। ফেসবুকে দেখে তার প্রিয় মানুষটি এখন অন্য কারোর সাথে হ্যাপি, আর সে নিজে একা, এক বোতল আর কিছু স্মৃতির সঙ্গে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি খারাপ ছিলাম, নাকি আমি কি ভালোবাসতে জানতাম না? এই প্রশ্নগুলোর উত্তর মেলে না, তাই তো সে প্রতিদিন একই উত্তর খোঁজে এক গ্লাস মদের নিচে। অনেকেই বলে মুভ অন কর, কিন্তু কেউ বোঝে না মুভ অন মানে কেবল কাউকে ভুলে যাওয়া না, মুভ অন মানে নিজের একটা অংশকে মেরে ফেলা। ছেলেটা হেসে চলে, অফিস যায়, বন্ধুর সঙ্গে মিশে, কিন্তু রাতে বিছানায় পড়ে মদের সঙ্গে কথা বলে। সে শুধু একটা জিনিস চায়, নিজেকে আবার খুঁজে পেতে। কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে সেই মেয়েটার সঙ্গে, যে তাকে ভালোবেসে শেষমেশ ছেড়ে গেছে। এই গল্পটা শুধু তোমার আমার কিংবা রাকিবের না, এই গল্পটা হাজারো ছেলের, যারা প্রেম করেছিল, যারা বিশ্বাস করেছিল, আর যারা ভেঙে পড়েছিল। মদ আমাদের কারোর পছন্দ না, কিন্তু মনের যন্ত্রণা ভুলতে গিয়ে মদই আমাদের একমাত্র সঙ্গী হয়ে গেছে। আমরা মদ খাই নেশার জন্য না, আমরা মদ খাই কষ্ট ভুলে থাকার জন্য।
আমরা খাই কারণ আমাদের আর কেউ বোঝে না। ভালোবাসা ছেলেদের ভাঙে, আর এমন ভাবে ভাঙে যা চোখে দেখা যায় না, যা আমরা প্রকাশ করি না। ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন চোখে জল আসে না, গ্লাসে মদ আসে।